হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 8টা। আমার আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন সকাল 8টা বাজে, দেখে মনে হচ্ছে দুপুর 12টা বাজে। আজকে প্রচণ্ডই গরম, দেখো এইমাত্র স্নান করে পুজো করলাম, ঘেমে গেছি। বুঝতে পারছো আজকে কী অবস্থা হবে। তো আজকে আবার সোনুর বাবা সকাল সকালে চলে গেছে, কারণ এত রোদ্রু, বলে যা কাজ করার সকাল সকালে করি ভাই, পরে আর ইচ্ছে করবে না, মানে এতটাই। তো এখন আমি যাব রান্নাঘরে, রান্নাবান্না করবো। যেহেতু আজকে শুক্রবার, আমাদের নিরামিষ। আগে তো পনির খেতাম, এখন আর পনির ভালো লাগে না, তো এমনি নিরামিষ বানাবো। আর এদিকে সোনু এখন খেলছে। তো আজকে আবার আমাদের বাড়িতে সোনুর একটা কাকু আর একটা কাকিমণি আসার কথা। তো দেখা যাক তারা আসে কি না। আসলে তো ভীষণ খুশি হবো, আর তোমাদেরকেও দেখাতে পারবো আমার শ্বশুরবাড়ির লোকজনদের, তাই না? তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। তো দেখো রান্নাঘরে এসে তো বাপরে বাপ, মনে হচ্ছে আমি রান্না বাদ দিয়ে ওই ঘরে গিয়ে বসে থাকি। এই ঘরে তো বেশি গরম, কারণ আর এই ঘরে তো ফ্যান চালু করে আমি কাজ করতে পারবো না, তাই না বলো? তো কী আর করা যাবে, খেতে হবে, রান্না তো করতেই হবে, তাই না? আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। অন্যদিন তো তাও সোনুর বাবা থাকে সকাল সকাল খেয়ে নিয়ে, আজকে তো আর সেটা হলো না। তো দেখো রৌদ্রুটা শুধু, বাপরে বাপ এত রৌদ্রু, আর আমি এখানে গালে হাত দিয়ে বসে আছি। সত্যি কী আর করবো বলো। রান্না বান্না হয়ে গেছে, যদিও একটু বাঁচলাম। আর এখানে আমি বসে আছি, কারণ সোনু ওদিকে হচ্ছে ভাত খাচ্ছে। আর সোনুর একটা আবার নতুন নিয়ম, ও যখন খাবে ওকে দেখা যাবে না, তাহলে ভাত নষ্ট করে। আর যদি লুকিয়ে বসে থাকে তাহলেও ঠিকঠাক মতো ভাত খায়। তো দেখো চুপচাপ ভাত খাচ্ছে বসে বসে একা একা। তো দেখো সোনুর কাকু আর কাকুমণি আসার কথা সকাল 10টার দিকে, এখন 1টা বেজে গেছে, এখনও আসার নাম নেই। তো একটু আগে আবার সোনুর বাবা হচ্ছে ওই বাড়িতে গেছে আনার জন্য। আর এদিকে আবার আমি একটু আলু ভাজছি। তো প্রথমবার আসবে, এরকম সোয়াবিন রান্না করে খাওয়ানো যায় বলো, তাই ভাবলাম যে পনির বানিয়ে রাখি। তো আলুগুলো সব ভেজে রাখছি, সোনুর বাবা আসার টাইমে পনির একদম নিয়ে আসবে। তো কখন যে আসে ভগবান জানে। এদিকে তো সোনুকে অনেক বলে টলে ঘুম পাড়িয়েছি, যে এই বলেছি তোমার কাকু কাকিমণি আসবে, ও ঘুমাবে না, বলছে কখন আসবে, আমি কখন খেলবো। মেয়ের তো অনেক রকমের চিন্তা ভাবনা। তো দেখো এই যে সোনুর কাকু আর কাকিমণি এসেছে। তো এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছোট ছেলে আর ছেলের বউ। আর এরা আমাদের এই বাড়িতে এবার প্রথম এলো। আর সত্যি কথা বলতে আমি সোনুর এই কাকিমণিকে এই যে প্রথম দেখলাম সামনাসামনি। আর সোনুর কাকুকে আমি 5 বছর পরে দেখলাম হয়তো। তো অনেক পরিবর্তন হয়ে গেছে, চুল দাড়িগুলো বিশেষ করে একদম প্রথম দেখেই আমার মনে হচ্ছিল আমার ভাইয়ের কথা। তো সত্যি সেই মুহূর্তটা খুব খারাপ ছিল, মানে দেখেই ভাইয়ের কথা মনে পড়ে যায়। তো তারপর খাওয়া দাওয়া করি, চলে আসি এই বাড়িতে। আসার পরে একটু কথাবার্তা বলে, মা বলে তুমি চুল দাড়িগুলো কাটো, কারণ মারও ভাইয়ের কথাগুলো মনে পড়ে যায় ওকে দেখে। এরপর আমরা আমাদের ওই ঘরে যাই, একটু গল্প টল্প করি। আর তখন সোনুর কাকিমণি বলছিল কি তোমার আগের ফটোটার থেকে তোমাকে এখনই ভালো লাগছে। ওটা শুনে আমি হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাই। তো দেখো, তো এরপরে এখন হচ্ছে সোনুর কাকু আর কাকিমণি চলে যাচ্ছে। আর মানে যে বাড়িতে এসেছিলো, যে পিসি শাশুড়ির বাড়িতে, সেখানটায়। তো আমি বললাম এবার যাচ্ছ, এরপরে আবার আসবা, কারণ এতদিন তো চিন্তা না আমাদের নতুন বাড়ি, এখন তো চিনেছে, এরপর আসলে কিন্তু অবশ্যই আসতে হয়। বললো হ্যাঁ ঠিক আছে, এবার শিলিগুড়ি আসলে আসবো। তো এরপর আমি আর মা বসে আছি। আর একটা খারাপ খবর আমরা আজকে পেয়েছি, সেটা হচ্ছে আমাদের একটা মেশো নাকি ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে। তো এটা শুনে মা ভীষণ আরও কষ্ট পেয়ে যায়, কারণ এই কদিন আগে আমাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে। তারপরে এই একটা খবর শুনে ভীষণ খারাপ লাগে। আর সেই মেশোটা না খুব ভালোবাসতো আমাদেরকে, খুব আদর করতো। তো শুনে আমারও ভীষণ মনটা খারাপ হয়ে যায়। তো দেখো এখন বেজে গেছে রাত 9টা। ভেবেছিলাম বাড়িতে গিয়ে তারপর রান্না করব, সবজি তো আছে, ভাত বানাবো, কিন্তু সোনুর বাবা এখন আসতে অনেক দেরি করছে, এই জন্য ভাত এখন বসালাম। ভাত এখান থেকে নিয়ে যাব, সবজি ওখানে তো আছেই। আর এদিকে সোনু এখন মায়ের সঙ্গে বসে বসে দুষ্টামি করছে, ফটো দেখছে। ভাই দেখতেছে, সোনু ফোনে ভাই দেখছে, ভাই। তো আজকে তো ভীষণ গরম ছিল, জানি না বাড়িতে গিয়ে কীভাবে ঘুমাবো। ঘর দিয়ে মানে হচ্ছে আগুন আগুন হবে একদম, এরকম মনে হবে। তো চলো আর ভিডিওটা বড় করছি না, এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।